ওর সাথে এখনো কোনো যোগাযোগ হয় নাই। আজকে 3 দিন হয়ে গেল, জাহাজটা ইন্ডিয়া ধরে নিয়ে গেছে। বঙ্গোপসাগরে মাছ আহরণ করতে গিয়ে বাংলাদেশি ৭৯ জেলে ও নাবিকদের ভারতীয় কোস্টগার্ডের হাতে জিম্মি থাকার পর অবশেষে ভারতের উড়িষ্যা রাজ্যের প্যারাদ্বীপ বন্দরের মেরিটাইম পুলিশের কাছে হস্তান্তর করেছে বলে জানান ফিশিং জাহাজ মালিক ও ফিশিং অ্যাসোসিয়েশন। তবে কখন তাদের দেশে ফেরানো যাবে তা নিয়ে সরকার পক্ষ থেকে এখনো কোনো আশ্বস্ত করছে না বলে অভিযোগ ছিনতাই হওয়া জাহাজের মালিকদের। তবে সরকারের কাছে তাদের এবং নিখোঁজদের স্বজনদের দাবি দ্রুতই তাদের দেশে ফেরানোর। রতন দাসের ছবিতে চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের বিশেষ রিপোর্টে দেখুন বিস্তারিত। চট্টগ্রামের কর্ণফুলী নদীর দিকে তাকিয়ে আছে ভারতীয় কোস্টগার্ডের হাতে ছিনতাই হওয়া বাংলাদেশি জাহাজের নাবিক ও জেলেদের স্বজনরা। চট্টগ্রামের রিকশা চালক আবুল কাশিমের 2 পুত্র কামাল ও জামাল ছিল ছিনতাই হওয়া ফিশিং জাহাজ এফবি মেঘনার নাবিক। 24 নভেম্বর গভীর সমুদ্রে ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। মাছ আহরণ করতে গিয়ে এখনো ফিরেনি তারা। কয়দিন পর্যন্ত আমরা কোনো খোঁজ খবর পাইতে আসি না, বুঝলেন, জাহাজেরও কোনো খবর পাইতে আসি না এবং মেঘনা ফাইভেরও খবর পাইতে আসি না এবং আমার সন্তানেরও কোনো খবর পাইতে আসি না। স্বজনরা রয়েছে উদ্বেগ উৎকণ্ঠায়। যত দ্রুত সম্ভব স্বজনদের ফিরে পেতে চান তারা। ভারতের উড়িষ্যা রাজ্যের প্যারাদ্বীপ বন্দরে মেরিটাইম পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে জিম্মি থাকা ৭৯ নাবিক ও জেলেদের। আমার ছোট ভাই মিরাজ মেঘনা 5-এ চাকরি করে, তো ওর সাথে এখনো কোনো যোগাযোগ হয় নাই। আজকে 3 দিন হয়ে গেল, জাহাজটা ইন্ডিয়া ধরে নিয়ে গেছে। গত মাসের 24 তারিখে সাগরে গেছে, এখন সাগর যাওয়ার পর থেকে আর ফোনে যোগাযোগ হয়নি। উড়িষ্যার ওখানে মেরিটাইম পুলিশ ওদেরকে ক্রুদেরকে সবাইকে আপনার ভেসেল থেকে দুটো ভেসেল থেকে নামাইয়ে নিয়ে গেছে আর কি। তো এখন ওইটাই হচ্ছে লাস্ট আপডেট ছিল। তাদের দ্রুত ফিরিয়ে আনার ব্যবস্থা নিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠিও দিয়েছে জাহাজের মালিক পক্ষ। আমরা নেভিকে চিঠি দিয়েছিলাম, পররাষ্ট্র অধিদপ্তর আর পররাষ্ট্র একটা উইংস আছে যেটা হচ্ছে এই সাউথ ইস্ট মানে ইন্ডিয়া, ওই উইংসের ডিজি আমরা ওইভাবে করে চিঠিগুলো পাঠাইছিলাম, বাট ওনাদের থেকেও আমরা কোনো এখনো পর্যন্ত ফিডব্যাক পাইনি। এইদিকে ফিশিং জাহাজ ছিনতাইয়ের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে জেলেপাড়ায়। গভীর সমুদ্রে সতর্কতার সাথে মাছ আহরণের আহ্বান মৎস্য অধিদপ্তরের। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম।